কি সাইড পানি পানি চা মালাইজার ফুল বদনাম মানে শাহগুলার নাম এবার আস্তে আস্তে বদনাম হয়ে যাচ্ছে। আপনাদের মাঝে আরেকটা কথা বলে দিই যে আপনারা ঈদ এমনভাবে পালন করবেন না যে ঈদ পালনের ফলে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকে আত্রাই থানাতে যেয়ে দেখলাম যে অসংখ্য মানে জেলের টেম্পু গাড়ি আছে, মানে শ্যালো মেশিন দিয়ে চালিত টেম্পু, তারপরে আপনারা যে ছোট যেগুলা ট্রাক আছে ওগুলা। হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো আমাদের 30টা রোজার পর একটা দিন আসে, অতি একটা আনন্দের মুহূর্ত। সবাই এখানে অনেক অনেক মজা করে, উৎসব করে। সো আজকে আমরা দেন আগে যাবো নামাজ পড়তে, আমি আর আব্বু। আগে যে নামাজ পড়বো, দেন ওখান থেকে আসার পর বাসায় কিছু কাজ আছে, কাজগুলো করার পর দেন বিকেলবেলায় একবারে যাবো ঘুরতে। তো সবাই ফুল ব্লগটা এনজয় করেন, আর যারা ব্লগ থেকে একটু আনন্দিত হবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এখন আপনারা সিনেমেটিক শটগুলো দেখেন আর আমরা ঈদগাহ মাঠে থেকে চলেন। সো গাইস, আজকে ঈদের দিনে সব থেকে বেশি মিস করবো হচ্ছে শাকিল আর জাহিদরে। শাকিল আর জাহিদ গ্রামে নাই, শাকিল আছে আর পুরো আর ওখানে ডিউটি করছে, আর জাহিদ আছে নানি বাসায়। আর আব্বা গত বছর মারা গেছে, সবাই বাবার জন্য দোয়া করবেন। তো এতই বেশি মিস করবো। আর এই তো আমাদের সেই ঈদগাহ মাঠ, এখানে মানে অনেক দূর, আমাদের বাসা থেকে প্রায় 1 কিলো দূরে। তো ফাইনালি গাইজ, ঈদের নামাজ কমপ্লিট। এখন দেন বাসায় যাবো। বাসায় যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করে আপনি মানে বাসায় কিছু কাজ আছে, ওগুলো কাজগুলো করার পর ইনশাল্লাহ এখান থেকে দেন যাবো আগে পঁচিশশোর থেকে সব তো মানে আটটায় থেকে সব পোলাপান আসবে। আসার পর ওখান থেকে সব একবারে র্যালি বের হবে আমাদের, মানে ওটা দেন হবে বিকেলে। বিকেলে তো একবারে সব কিছু বুম হবে। সো আবার এই যে এখানে মানে যেগুলো আমাদের বয়সে যেগুলো ফ্রেন্ড সার্কেল ছিল সেগুলো সবাই মানে বাইরে চলে গেছে, মানে জাহিদ তো নাই, তারপর শাকিল নাই, এদিকে শুধুমাত্র এই যে একজনে আছে নিহাদ। নিহাদ ছাড়া আর কেউ নাই। নিহাদ টাকা আর হচ্ছে রাজ ছিল, রাজ ওই চলে গেছে। সো গাইস, আমরা এখন দেন আগে সবাই আবার এক জায়গায় হয়ে সবার সাথে আবার কথা হবে, দেখা হবে। তো চলেন যে আবার সবার সাথে এই জায়গায় গাইজ আমি সবার জন্য আমি সবাই ওয়েট করাই, সে যাতে আজকে বক করে আমাকে ওয়েট করাই। মানে ইয়ার বড় বলার কোনো ভাষা নেই, আমি সবসময় এক ওয়েট করাই, সেই জায়গাতে আজকে এই আমাকে ওয়েট করাই। আমি আজকে কতক্ষণ ওয়েট করছি দেখা দিচ্ছি পরে কমেডি ঝামের মধ্যে ঠিক আছে না। বসে গেছি পরীক্ষা হয়ে গেছে, হাসপাতাল দরকার বসে থাকবো। ফুল সিস্টেম, হ্যাঁ গাইস, ফুল সিস্টেম। এতই ক্রাউড ছিল, এতই ভিড়, এত পরিমাণ ভিড় ছিল যে যাচ্ছে বেরোয়ার কোনো ইয়াই নাই। আর যাচ্ছে বেড়ে আসলাম ট্রেন পরিসর, মানে একবারে ক্রস আপনাকে ছাগলা ট্রেন এখান থেকে আবার আটটায়। আর এতই পরিমাণ ক্রাউড, আটটায় যে আবার কি হবে আল্লাহ জানে। ওই যা ক্রাউডের তো অভাব নেই, এতই মানে আটটায় ব্রিজ তো ভিড়ের অভাব নেই গায়ে, এতই পরিমাণ ভিড় হয়। তারা কেন আমার বড় গাড়ি টান থাকে। তো গাইজ আজকে ব্লগে শুধু সিনেমেটিক শটগুলো বেশি, সিনেমেটিক শটগুলাই মানে একদম বেশি যাচ্ছে।
few minutes later. তো গাইস আমরা এখন আছি ছাগল মালাই চা খেতে। তো এটা মালাই চা না, তো এটা একবারে দুধ চা। দুধ পানি 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 আরে এই বড় ভাই ভালো রিভিউ দিতে পারবে। ভাই এটা কি চা? পানি পানি ভাইয়া আপাতত মালাই যাও না ভাইয়া কি চা এটা? পানি পানি চা মালাই চার ফুল বদনাম, মানে ছাগলের নাম এবার আস্তে আস্তে বদনাম হয়ে যাচ্ছে। আরে দুধের মধ্যে কোনো পার্থক্য নেই, খালি হচ্ছে রং। পানি আর দুধ কোনো পার্থক্য নেই, খালি। তো গাইজ এই ছিল আজকের ব্লগ। তো যারা যারা ব্লগটা দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ব্লগ দেখে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মাঝে আরেকটা কথা বলে দিই যে আপনারা ঈদ এমনভাবে পালন করবেন না যে ঈদ পালনের ফলে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণতে পড়ে। আজকে আত্রাই থানাতে যেয়ে দেখলাম যে অসংখ্য মানে জেলের টেম্পু গাড়ি আছে, মানে শ্যালো মেশিন দিয়ে চালিত টেম্পু, তারপরে আপনার এই যে ছোট যেগুলো ট্রাক আছে ওগুলা, মানে ওগুলা ভর্তি। আর বাইক তো অসংখ্য, আর তার মধ্যে আবার হাজতও মানে ভরে গেছে সব কিছু, মানে ছোট ছোট ছেলে পেলে দিয়ে আপনার হাজত শেষ। আমি এগুলো দেখলাম। তারপর আমাদের গ্রামের একজন ছিল জাহিদ, ওরও মানে গাড়িটা আটক করছিল। এই আটক করার কারণটা হচ্ছে যে আপনারা যেগুলা টেম্পু গাড়ি আছে ওগুলো গাড়িতে আপনার এই বক্স বাজেছে, আর হচ্ছিল মানে আবল তাবলভাবে নাচছে, এই কারণে ওদের গাড়ি আর কি আটক করা হয়েছে। আর হচ্ছে যে আপনার মোটরসাইকেলগুলো আটক করছে, আপনার বাউলি মারছিল, বাউলি মারার কারণে ওইগুলো আটক করছে। সো আপনারা ঈদের মধ্যে যদি মনে করেন এইভাবে যদি আপনি যদি কোথাও ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার ফলে তারপর যদি আপনার বাইকটা যদি আটক করে বা আপনাকে যদি হাজতে তুলে, অবশ্যই আপনার খারাপ লাগবে। সো আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের ফলে আপনাকে হাজতে তুলে, বা আপনার ফ্যামিলির একটা মান সম্মানের ব্যাপার আছে যে আপনি যদি থানায় 1 সেকেন্ড যদি থাকেন, 1 সেকেন্ডের কারণে আপনার ফ্যামিলির অনেক কিছু মান সম্মানের ক্ষতি হতে পারে। সো আপনারা ঈদ এমনভাবে পালন করেন যেটা আমাদের মানব সমাজে চলবে, এমনভাবে ঈদ পালন করেন না যেই কাজটা আমাদের মানব সমাজে চলবে না বা মানুষজন গ্রহণ করবে না, এমন কোনো কাজ করবেন না। ওখানে যাওয়ার পরে আমারই অনেকটা বেশি খারাপ লাগলো যে ওখানে মানে ওই ছেলেটা যেভাবে ধরছে, ধরা দেখে আমারই খারাপ লাগলো। আর বন্ধু আপনারা এমন কাউকে বানাবেন না যে বিপদে পড়লে সেই বন্ধু চলে যাবে। এমন বন্ধু বানাবেন যে আপনি রাত 12টার সময় যদি আপনি মারাও যান, তারা ওখান থেকে আপনার কাছে ছুটে চলে আসবে, এরকম বন্ধু বানাবেন। তো গাইস যে এইটুকু আমার মেসেজটা ছিল যে আপনারা ঈদ পালন করেন, সবাই ভালোভাবে ঈদ পালন করবেন, কিন্তু এমনভাবে ঈদ পালন করবেন না যে ঈদ পালনের ফলে আপনার জীবন ঝুঁকিপূর্ণ হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেক্সট ব্লগের জন্য আবার অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।